Hello aspirant, welcome to my channel Gift of the Gabedu. The Mega Math Descriptive Class Day 37 কিন্তু আজকে আমরা করাবো প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই বিভিন্ন ইয়ারে কিন্তু রিপিট হয়েছে এবং এই টাইপের কিন্তু ম্যাথ আপনাদের থাকবেই। সে আপনি আইসিডিএস মেন্স দিন কিংবা এক্সাইজ কিংবা ডাব্লিউবিসিএস রেল এসএসসি যে কোনো টাইপের পরীক্ষা দিন, প্রফিট অ্যান্ড লস অঙ্ক আপনার থাকবেই এবং এই টাইপের কিন্তু ম্যাথ প্রত্যেকবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সুতরাং ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবিট চ্যানেল নতুন দেখে থাকেন চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন, কেননা আমরা কিন্তু রেগুলার রাত্রিবেলা কিন্তু লাইভ ক্লাস করাচ্ছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। চলুন আজকে ক্লাসটি শুরু করি। আর যে কোনো ক্লাসের আপডেট পেতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু বলে সার্চ করে আপনি জয়েন করতে পারেন, যদি আপনার কাছে টেলিগ্রাম অ্যাপটি থাকে। যদি না থাকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নিন, তারপরে কিন্তু গিফট অফ দ্য গ্যাবেডু বলে সার্চ করে আপনি কিন্তু জয়েন হয়ে যেতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনি জয়েন হয়ে যেতে পারেন। ওকে, সমস্ত ক্লাস আপডেট সমস্ত ক্লাসগুলো এক জায়গায় দেওয়া হচ্ছে, সেটা হলো আমাদের টেলিগ্রাম অ্যাপে। পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেইনস পরীক্ষার জন্য একটা বলছি, অনেকেই দু একদিন যাবৎ দেখছি যে ইংলিশ মিডিয়াম কিংবা হিন্দি মিডিয়ামে যারা রয়েছেন তারা কিন্তু মেম্বারশিপ নিয়েছেন। তা তাদের বলবো, এরকম ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে কিন্তু মেম্বারশিপ আপনারা নিয়েন না, কারণ আমাদের ইবুকগুলো কিন্তু বাংলাতেই রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র বাংলাতেই কিন্তু আমরা ইবুকগুলো তৈরি করেছি। হ্যাঁ, ইংলিশ এবং ম্যাথ সেটা কিন্তু ইংলিশে করা রয়েছে এবং বায়োলজি পেপারটাও ইংলিশে করা রয়েছে। বায়োলজি বাংলা ইংলিশ দুটোই দেওয়া রয়েছে। সেটা যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন সেটা আপনি ভালো করে দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আগে ভিডিওটি ভালো করে দেখে নিন যে মেম্বারশিপ প্রোগ্রামে কি কি থাকছে না থাকছে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনারা জয়েন করবেন। আর নর্মালি যারা বাংলা মিডিয়ামের ছাত্রীরা রয়েছেন তারা কিন্তু আপনারা নিতে পারেন মেম্বারশিপ প্রোগ্রাম, এবং 45টি ভিডিও লেকচার ক্লাস থাকছে ওখানে, যদিও 45টি পার হয়ে যাবে, কেননা যেহেতু আপনাদের এক্সামটা পিছিয়ে গেছে একটু, তাই জন্য কিন্তু এখন আপনারা সময় পাচ্ছেন, সময়টাকে কাজে লাগান। আর 12টি আইসিডিএসের ইবুক, যেটা 1900 পেজের কিন্তু 1900 পেজের ইবুক দেওয়া হয়েছে পড়ার জন্য, এবং সব কটাই ডেসক্রিপটিভ, যেখানে 3টে ম্যাথের বই কিন্তু রয়েছে। তো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু চেক করবেন। ওকে, চলুন আজকে ক্লাসটা আমরা চটপট শুরু করে দিই। দু একজন কিন্তু মেম্বার আমাদের যারা মেম্বারশিপ প্রোগ্রামে আছে তারা ওয়ার্কার বিশেষ করে, তো কয়েকজন বলেছিলেন যে দাদা প্রফিট অ্যান্ড লসের কিছু বেসিক এটা একটু বলে দিতে, তাই প্রথমে একটু জাস্ট বেসিক একটু বলে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি চট করে শুরু করে দিচ্ছি। ওকে, প্রফিট অ্যান্ড লসের বেসিক দেখুন। প্রফিট আর লস, লাভ ক্ষতি, এখানে কয়েকটা টার্ম আপনাদের মনে রাখতে হবে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, গেন, লস। ঠিক আছে, কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। সেলিং প্রাইস মানে হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, আর গেন হলো গিয়ে, আমি ফর্মুলা চটপট একটু লিখে দিচ্ছি, সবসময় মাথায় রাখবেন। গেইন অর্থাৎ লাভ হলো গিয়ে সেলিং প্রাইস থেকে আপনি যে কস্ট প্রাইসটা বাদ দেবেন, সেখান থেকে কিন্তু আপনি গেইন পাচ্ছেন। ঠিক আছে, আর গেইনের অনেক সময় কি করতে দেয়, যে গেইন পার্সেন্টেজ বের করতে দেয়। ঠিক আছে, শতাংশ হারে যে কত শতাংশ সে লাভ করলো, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে সূত্র হলো গেইন ইন্টু 100। ঠিক আছে, গেন ইন্টু 100 বাই সিপি, অর্থাৎ কস্ট প্রাইস। গেন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু গেন ইন্টু 100 বাই সিপি। আবার ঠিক লসের ক্ষেত্রেও তাই। লস এখানে যদি লিখি, লস মানে হলো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ঠিক আছে, গেইন হলো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করছেন, আর লস হলো গিয়ে সেলিং প্রাইস কস্ট প্রাইস থেকে ঠিক উল্টোটায়, এটা কিন্তু বিয়োগ করছেন। এবং লস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু লস ইন্টু 100, নিচে কী হবে, অবশ্যই কস্ট প্রাইস। ঠিক আছে, এখানে হলো গেনের পার্সেন্টেজ বের করার জন্য গেন ইন্টু 100 বাই
সিপি এখানে লসের ক্ষেত্রে লস ইন্টু 100/সিপি, ঠিক আছে। এরপর আসছি আমি, যদি সেলিং প্রাইস বের করতে দেয় অঙ্কে, ঠিক আছে, যদি সেলিং প্রাইস অঙ্কে বের করতে দেয় তখন কি করবেন, তখন ওই ফর্মুলা কি না 100 প্লাস গেইন পার্সেন্টেজ, ঠিক আছে, 100 প্লাস গেইন পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি, মানে কস্ট প্রাইস। যখন আপনাকে সেলিং প্রাইস বের করতে দেবে তখন ফর্মুলা কি 100 প্লাস গেইন, অর্থাৎ কত, ধরো বললাম যে সে 17% গেইন করেছে, তাহলে মানে কত 100 প্লাস 17 অর্থাৎ 117%, 117/100 ইন্টু কস্ট প্রাইস। এটা থেকে আমি কী পাচ্ছি না সেলিং প্রাইস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার এইখানে একই ক্ষেত্রে এখানে যদি আমার সেলিং প্রাইস বের করতে দেয়, অর্থাৎ লসের ক্ষেত্রে যদি আমার যখন লস সেলিং প্রাইস বের করতে দেয়, যদি আমার লস হয় তখন 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি, ঠিক আছে, বাই 100 ইন্টু সিপি। সেলিং প্রাইস বের করার এটা হলো গিয়ে ফর্মুলা, ঠিক আছে, মাথায় থাকবে। নেক্সট আমি আসছি কস্ট প্রাইস। এই কটা ফর্মুলা মাথায় রাখলেই কিন্তু চলবে, আর অঙ্ক যেরকম দেখিয়ে দিচ্ছে এগুলো মাথায় রাখবেন, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। দেখুন, কস্ট প্রাইস বের করার ক্ষেত্রে ঠিক ফর্মুলাটা জাস্ট সেলিং প্রাইসের যা ফর্মুলা ঠিক উল্টে যাবে, 100/100 প্লাস গেইন পার্সেন্টেজ, ঠিক আছে, ইন্টু কি না এসপি। এক্ষেত্রেও তাই, এখানে কিন্তু সিপিটার ক্ষেত্রে হবে 100 বাই, এখানে তো লস হয়েছে, লস পার্সেন্টেজ বাদ দেবেন, ঠিক আছে। 100 টাকার মাল যদি আপনি এটা ইন্টু এসপি, হ্যাঁ, 100 টাকার মাল 5% লস হয়, তাহলে অবশ্যই কত ছেলে 95 টাকা, তাই না। সুতরাং এখানে 100/95 ইন্টু সেলিং প্রাইস দিলেই কিন্তু এখান থেকে আপনি কস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই কটা ফর্মুলা আপাতত মাথায় রাখুন কিংবা খাতায় লিখে রাখুন, স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। দেখুন, ফার্স্ট অঙ্কটা বলেছে এ ম্যান বাইজ অ্যান আর্টিকেল ফর ₹27 টাকা 50 পয়সা অ্যান্ড সেলস ইট ফর 28 টাকা 60 পয়সা, ফাইন্ড হিজ গেইন পার্সেন্টেজ। তাহলে আমি যেরকম দেখলাম 1 নম্বর সূত্র, আমাকে গেইন পার্সেন্টেজ বের করতে হবে। দেখুন 1 নম্বরে আমি কিন্তু গেইন পার্সেন্টেজ, আমার ফর্মুলাকে গেইন ইন্টু 100/সিপি। প্রথমে আমি কিন্তু গেইন বের করব, তারপরে কিন্তু আমি গেইনটা না জানতে পারলে আগে গেইন পার্সেন্টেজ জানতে পারবো না, তাই না। তাহলে এখানে আপনারা ডেসক্রিপটিভে একটু লিখবেন যারা আইসিডিএস দিচ্ছেন মেন্স, তাহলে কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু কত এখানে বলেছে ₹27 টাকা 50 পয়সা। প্রথমে একটু বেসিক কিছু অঙ্ক আছে, তারপরে কিন্তু নর্মাল হায়ার লেভেল শেষের দিকে রয়েছে। আর আমার সেলিং প্রাইস হলো গিয়ে, আমি এসপি লিখলাম, হ্যাঁ, আপনি সেলিং প্রাইস ভাষাতেই লিখবেন, 28 টাকা 60 পয়সা। তাহলে তাহলে আমার এখানে গেইন, আমার লাভ হয়েছে তাহলে কত না রুপিস, সবসময় মাথায় রাখবেন আগে কিন্তু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে, 28 টাকা 60 পয়সা মাইনাস 27 টাকা 50 পয়সা। তাহলে এখানে দেখুন আমার 1 টাকা 10 পয়সা আমার কী হয়েছে না লাভ হয়েছে। তাহলে আমার এখানে গেইন পার্সেন্টেজ কত, তাহলে আমার গেইন পার্সেন্টেজ কত হবে না 1 টাকা 10 পয়সা বাই 27 টাকা 50 পয়সা ইন্টু কত আমার না 100, ঠিক আছে। আমার গেইন কত হয়েছিল 1 টাকা 1 টাকা 10 পয়সা, আর আমার কস্ট প্রাইস কত ছিল, সবসময় বলেছি কস্ট প্রাইস নিতে যাবে 1 টাকা 10 মাইনাস 27 ডিভাইডেড বাই 27.50 আর ইন্টু 100, ঠিক আছে। করে ফেলুন, কত আসবে দেখবেন 4%। এটা যদি লস হতো তাহলে ঠিক উল্টে যেত, ঠিক আছে, এটা যদি এখানে লস হতো তাহলে কিন্তু এটা উল্টে যেত। ধরুন এখানেও যদি সংখ্যাটা উল্টো থাকতো তাহলে লস হতো, তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ উল্টে যেত, লসের সূত্রে চলে যেত। ওকে, চলুন নেক্সট কোশ্চেন করা যাক। এটাও কিন্তু সেম টাইপের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, চটপট অ্যান্সার দেবেন। বলছে এ বুক ওয়াজ সোল্ড ফর ₹27 টাকা 50 পয়সা অ্যান্ড উইথ এ প্রফিট 10%। একটা বই বিক্রি করেছে 27 টাকা 50 পয়সায়, সেখানে বলেছে 10% প্রফিট করে সেই বইটা 27 টাকা 50 পয়সা বিক্রি করেছে। ইফ ইট ওয়ার সোল্ড ফর ₹25 টাকা 75 পয়সা দেন হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। একটা 10% লাভে বিক্রি করে 27 টাকা 50 পয়সা বই বিক্রি করে 10% লাভ হয়, সেটা যদি 25 টাকা 75 পয়সা বিক্রি হয় তাহলে তার কত লাভ বা লস হয়, সেটা কিন্তু 2 নম্বর কোশ্চেনে জানতে চেয়েছে। চটপট করে ফেলি তাহলে।
চটপট যারা লাইভে রয়েছেন তারা কিন্তু চটপট উত্তর দেবেন, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস এখানে আমার কত, রুপিস 27 টাকা 50 পয়সা, ঠিক আছে, সেলিং প্রাইস। আর আমি প্রফিট কত করেছি, না প্রফিট করেছি আমি 10%, 10%। তাহলে সো আমার এখানে তাহলে কস্ট প্রাইস কত, 100 টাকা বাই 110 ইন্টু 27 টাকা 50 পয়সা, ঠিক আছে, 100 বাই 110 ইন্টু 27 টাকা 50 পয়সা, ঠিক আছে। কত আসবে দেখুন, 25 টাকা আসবে, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে আমি কি পেয়ে গেলাম, আমি এখান থেকে কস্ট প্রাইস পেয়ে গেলাম। আমি কত পেলাম, না 25 টাকা কিন্তু আমার কস্ট প্রাইস। তাহলে এখানে এবার আমার বলেছে যে যখন হোয়েন সেলিং প্রাইস আমার কত বলেছিল, 25 টাকা 75 পয়সা, ঠিক আছে, তখন আমার প্রফিট কত তাহলে, কারণ আমি কস্ট প্রাইস বের করেছি 25 টাকা, তার মানে 25 টাকা 75 পয়সা মাইনাস 25 টাকা, প্রফিট বা গেইন ইজুকাল টু আমার কত, না 0.75, ঠিক আছে, 75 পয়সা হলো গিয়ে আমার প্রফিট। তাহলে এবার আমাকে কি জানতে চেয়েছে, যে আমার প্রফিট পার্সেন্টেজ কত আমাকে জানতে চেয়েছে। ওকে, সুতরাং প্রফিট পার্সেন্ট, এগুলো নিয়ে একবারে বেসিক অঙ্ক। ওকে, 0.75 বাই 100, এই সরি 100 কেন, 100 তো ইন্টু হবে, 1 মিনিট, 0.75 এখানে কী হবে, কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত আমার 25 টাকা ইন্টু 100, ঠিক আছে। তাহলে আমার কত আসছে বের করে ফেলুন, 3%। তাহলে আমি কত প্রফিট করেছি, 25 টাকা 75 পয়সা দিয়ে বিক্রি করে 3% কিন্তু আমি প্রফিট করেছি। যেই প্রফিটটা আমি আগে 10% করতাম সেটা কিন্তু এখন 3% করেছি, ঠিক আছে, বোঝা গেল তো। ওখানে কস্ট প্রাইসটা আমি বের করে নিলাম, তারপরে আমাকে সেলিং প্রাইস বলে দিয়েছিল, তাহলে কিন্তু সেখান থেকে আমি প্রফিট পেয়ে আমি কিন্তু করে দিলাম। ওকে, চলুন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে দেখুন, the ratio of the cost price and selling price is 4:5, the profit percentage is 3। চটপট করুন, এটাও একটা বেসিক অঙ্ক। চটপট চটপট অ্যান্সার দেবেন। দেখুন এখানে কিন্তু ধরে নিতে হবে, ঠিক আছে, এখানে আপনাকে ধরে নিতে হবে যে কস্ট প্রাইস এত, সেলিং প্রাইস এত এবং গেইন এত, তাহলে গেইন পার্সেন্টেজ কত, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি ধরবো, না লেট, এরকম যখনই অঙ্ক দেবেন তখন ধরে নেবেন যা রেশিও দেওয়া থাকবে। লেট এখানে কি আমার কস্ট প্রাইস সিপি, সিপি ইজ ইকুয়াল টু কত, রুপিস 4x, আর সেলিং প্রাইস হলো কি আমার 5x, ঠিক আছে, 4:5 রেশিও বলেছে। তাহলে এখান থেকে আমি গেইনটা পেয়ে যাচ্ছি, গেইন দেখুন আমার কত, না এক্স, কেননা 5x মাইনাস 4x অর্থাৎ এক্স বা 1। তাহলে এবার এখান থেকে আপনি গেইন পার্সেন্টেজটা বের করুন। সুতরাং গেইন পার্সেন্টেজ কত, আমার যা গেইন বাই কি আমার সিপি অর্থাৎ 4x ইন্টু 100, তাহলে এক্স বাই 4x ইন্টু 100 করলে কত আসবে, 1/4 অংশ অর্থাৎ 25%, ঠিক আছে, বোঝা গেল তো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন অনেক পাবেন, 4 টাইপের। বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 pence ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 8 pence, দ্য গেইন পার্সেন্টেজ ইজ।
12টা পেনের যা কস্ট প্রাইস, সেই 8টা পেনের তা সেলিং প্রাইস। তাহলে গেইন পার্সেন্টেজ কত আমার জানতে চেয়েছে। 4, চটপট করবেন। এখানে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে একটা পেন কিন্তু 1 টাকা, ঠিক আছে? আপনাকে ধরে নিতে হবে যে একটা পেন কিন্তু 1 টাকা। তাহলে অর্থাৎ একটা পেনের কস্ট প্রাইস হলো কি আপনার 1 টাকা, সেটা আপনাকে কিন্তু ধরে নিতে হবে। তাহলে লেট কস্ট প্রাইস অফ ইচ পেন বি ₹1, ঠিক আছে? কস্ট প্রাইস অফ ইচ পেন ₹1। দেন সিপি অফ অর্থাৎ কস্ট প্রাইস অফ 8 পেন্স ইজ ইকুয়াল টু আমার কি বলেছে না, সেলিং প্রাইস অফ cost price of 8 pence is equal to selling price of 8 pence। अच्छा, cost price of 12 pence, sorry, cost price of 12 pence is equal to selling price of 8 pence, ঠিক আছে? অর্থাৎ 12টা পেনের যা কস্ট প্রাইস সেটা কিন্তু সমান সমান 8টা পেনের তা সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখুন, তাহলে 8টা পেন যদি এখানে 8টা পেন যদি ধরতাম, তাহলে 8টা পেন যদি আমি 1 টাকা করে বিক্রি করি, তাহলে আমার কত হতো? 8 টাকা, তাই না? আর সেই বোঝা গেল তো? এই জায়গাটা বুঝতে পারলেন না? 8টা পেন যদি আমার কত হচ্ছে, কস্ট প্রাইস অফ 8 পেন যদি আমি 8 টাকা, তাহলে আমার সেলিং প্রাইস অফ 8 পেন কত হতো? তাহলে এসপি অফ 8 পেন্স এখানে কত হতো? অবশ্যই 12 টাকা হতো না, তাই না? 8টা পেন যদি 1 টাকা করে, তাহলে সেলিং 8টা পেনের সেই কত হতো? 12 টাকা। তার মানে আমি কত 4 টাকা করে লাভ করছি, তাই না? এর মানে কি 12টা পেন ইকুয়াল টু দি সেলিং প্রাইস অফ 8, তার মানে কত 4 টাকা করে আমি লাভ করছি কি না? বোঝাতে পারলাম জায়গাটা? তাহলে গেন কত? তাহলে আমার গেন তাহলে 4 টাকা, কস্ট প্রাইস কত ছিল? 8 টাকা ইন্টু 100, তাহলে আমার কত না, আমার 50% কিন্তু গেইন হচ্ছে। এই জায়গাটা বোঝাতে পারলাম? পরিষ্কার বলা ছিল যে কস্ট প্রাইস অফ 12 পেন্স ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 8 পেন্স। তাহলে আমার কস্ট প্রাইস অফ 12 পেন্স ইজ ইকুয়াল টু 12টা পেনের যা কস্ট প্রাইস সমান সমান বলেছিল আমার 8টা পেনের তা সেলিং প্রাইস। তাহলে আমার লাভ কত হচ্ছে? আমি 12টা পেন যেই পয়সা দিয়ে কিনেছি, সেটা আমি 8টা পেন আমি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আপনার কাছে 4টে পেন আছে তো এখনও, তাই না? 12টা পেন আপনি কিনেছেন একটা টাকা দিয়ে, সামথিং মানি দিয়ে, সেটাকে আপনি সেখানে 12টা পেনের জায়গায় আপনি 8টা পেন যখন দেখেছেন আপনি বিক্রি করছেন, তখন আপনার খরচাটা উঠে এসছে, তাই না? তার মানে আপনার 4টে পেন আপনি লাভ করেছেন। ধরুন আপনি 12টা পেন আপনি 12 টাকা দিয়ে কিনেছেন, 1 টাকা করে প্রত্যেকটা। তাহলে 12 টাকা দিয়ে যখন আপনি কিনেছেন, তখন সেলিং প্রাইস অফ 8 পেন, সেই সেলিং প্রাইস হলো গিয়ে 8 টাকা। তাহলে 8টা পেনের যখন দাম, এই জায়গাটা সেটাই বুঝিয়েছি যে কস্ট প্রাইস যখন 8 টাকা হচ্ছে, তখন 1 টাকা করে পেন হলে সে 8 টাকা উঠে আসছে। আবার কেননা সেলিং প্রাইস তো আপনি তো 8টা পেন বিক্রি করেছেন, তাহলে 8টা যখন বিক্রি করে দেবেন তখন কত থাকবে? 12 টাকা থাকবে। তাহলে অবশ্যই 4 টাকা করে, তাহলে গেইন কত? 4/8 ইন্টু 100। বোঝাতে পারলাম তো বিষয়টা? আচ্ছা, চলুন নেক্সট 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর দেখুন, মিস্টার কানপুর পারচেস 2 টয় সাইকেল ফর ₹750 ইচ, ঠিক আছে? হি সোল্ড দিস সাইকেল গেনিং 6% on one and losing 4% on the other. The gain or loss percent in the whole transaction is 5। চটপট করবেন।
750 টাকা করে দুটো সাইকেল একটা মিস্টার কানপুর কিনেছেন। একটা সাইকেল 6% পারচেস করেছেন, সেটা যখন বিক্রি করেছেন হি সোল্ড দিস সাইকেল, একটা 6% হারে লাভ করে বিক্রি করেছে আর একটা 4% হারে লস করে বিক্রি করেছে। তাহলে তাহলে বলেছে দ্য গেইন অর লস পার্ট, তাহলে হোল সম্পূর্ণ ট্রানজাকশানে তার কত লাভ বা লোকসান হয়েছে। তাহলে আমার এখানে টোটাল সেলিং প্রাইস কত, তাহলে আবার 750 ইন্টু 100 বাই 100, আরটা কত 750, আচ্ছা 6% ইন্টু 8.5, আমার ভুল করলাম, 106, 106, এটা 106 হবে, 750 ইন্টু 106 বাই 100, আর এটা হচ্ছে 750 গুণ 96 বাই 100, ঠিক আছে। তাহলে এবার দেখুন করে কত আসছে। এটা করলে আসছে 795, 795, আর 750 ইন্টু 96 বাই 100 করলে আসবে 720। তাহলে আমার 795 720 করলে আসছে 1515 টাকা, ঠিক আছে। তাহলে আমার টোটাল আমি সেলিং প্রাইসটা পেয়ে গেলাম, এটা কিন্তু 106, ওকে। এটা কিন্তু 106, কেননা এখানে আমি 6% গেইন করেছি, আমি একবারে করে দিলাম 6% আমি গেইন করেছি। তাহলে আমার 1515 টাকা হলো কি আমার টোটাল সেলিং প্রাইস। তাহলে এখানে আমি প্রফিট কত করেছি, তাহলে প্রফিট বা গেইন ইজ ইকুয়াল টু কত, দেখুন 1515 টাকা মাইনাস, আমি 750 টাকা করে দুটো কিনেছিলাম, মানে 750 হলো গিয়ে 1500, 750 ইচ বলেছিল, তার মানে কত হচ্ছে আমার 15 টাকা কিন্তু আমি লাভ করেছি প্রফিট। তাহলে আমার এখান থেকে কী বের করতে বলেছিল, জাস্ট প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ বের করতে চেয়েছিল, ঠিক আছে। তাহলে গেইন পার্সেন্টেজ কিংবা প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 15 বাই আমার কস্ট প্রাইস কত ছিল 1500 ইন্টু 100, অর্থাৎ করলে কত আসছে 1% প্রফিট বা গেইন, 1% কিন্তু সে লাভ করেছে, ঠিক আছে, বোঝা গেল, ওকে। নেক্সট পরবর্তী কোশ্চেন কিন্তু চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। দেখুন 6 নম্বর কোশ্চেন বলেছে এ শপকিপার পারচেস 2 items for rupees 520, one of them is sold gaining 60% and other is lose 10%, thus making no profit or no loss. What is the selling price of the item sold at loss? ঠিক আছে, 6 সেম টাইপের অঙ্কই, চটপট করুন। আগেরটা যেভাবে করলাম সেরকম টাইপের কিন্তু অঙ্ক দিয়েছে। একটা শপকিপার পারচেস করেছে দুটো আইটেমস 520 টাকা দিয়ে, তার মধ্যে বলেছে 16% একটা গেইন করেছে, ঠিক আছে, আরেকটা বলেছে 10% লস করেছে, এবং বলেছে সেই পুরো ট্রানজ্যাকশানে দাস মেকিং নো প্রফিট নো লস, কিন্তু সেখানে কোনো লাভ লোকসান হয়নি। তাহলে সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে আমি ওই যে আর্টিকেলটা আমি লসে সেল করেছি, তাহলে আমার ওই সেলিং প্রাইসটা কত সেটাকে আমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। 6 নম্বর, তাহলে এখানে দেখুন আমি কিন্তু প্রথমটা জানি না, তাহলে আমাকে একটা এক্স ধরে নিতে হবে, কেননা এখানে বলেনি যে একটা 520 ইচ কিনা, 2 items 520 বলেছে। তাহলে লেট দ্য প্রাইস অফ দ্য ফার্স্ট, লেট দ্য, চটপট করবে না, লেট দ্য প্রাইস অফ ফার্স্ট আইটেম কত আমার ইজ ইকুয়াল টু এক্স, দেন ফর সেকেন্ড আইটেম কত না আমার 500 মাইনাস এক্স, এই 520 মাইনাস এক্স। তাহলে এবার আমি কি করব না, একটাই বলেছে আমার 16% লস করেছি, আর একটা আমার কত বলেছে, একটা বলেছে 10% আমি লস করেছি, ঠিক আছে, বেচে।
তাহলে প্রফিট অ্যান্ড লস আমাকে সেম বলেছিল, নো প্রফিট নো লস। তাহলে সেক্ষেত্রে দেন তাহলে এক্স ইন্টু 16/100 মাইনাস 520 মাইনাস এক্স, সমীকরণটা না বুঝতে পারলে বলবেন, বাই 100 ইজুকাল টু কি নো প্রফিট নো লস অর্থাৎ 0। এক্স ইন্টু 16/100 মাইনাস 520 মাইনাস এক্স বাই 100 ইজুকাল টু 0। তাহলে এখান থেকে আপনি করুন 16x ইজুকাল টু 520 মাইনাস এক্স টু 10 কাটাকাটি, তাহলে 26x ইজুকাল টু 5200। ঠিক আছে, তাহলে এক্সের মান এখান থেকে আসছে 200। এক্সের মান কিন্তু এখান থেকে আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইস কত পাচ্ছি, কস্ট প্রাইস পাচ্ছি 520 মাইনাস 200 অর্থাৎ 320 কস্ট প্রাইস। তাহলে এখান থেকে আমি সেলিং প্রাইস পেয়ে যাব, সেলিং প্রাইসের ফর্মুলা বলেছিলাম। তাহলে 320 ইন্টু লস কত আমার বলেছিল 10, লস বলেছে 10%, তাহলে 90/100 কাটাকাটি করলে 288, 288 টাকা। ঠিক আছে, তাহলে আমার সেলিং প্রাইস কত, আমার সেলিং প্রাইস কিন্তু আমার 288 টাকা। সবার 288 এসছে তো? ওকে, এই সেম অঙ্কটায় কিন্তু এলিগেশন সিস্টেমও কিন্তু আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সেম অঙ্কটা যদি এলিগেশন দিয়ে করতেন তাহলে দেখুন একবার কি বলেছিল, সেম একবার দেখে বলেছিল 16%, আগের দিন কিন্তু এলিগেশন শিখিয়ে দিয়েছিলাম, আরেকটা বলেছিল 10%। ঠিক আছে, 16% কিন্তু লাভ করেছিল, আর দেখো 16% লাভ করেছিল বলাই রয়েছে, আর 10% সে কী করেছিল না লস করেছিল। তাহলে এখান থেকে আমি এটা হলো +16, এটা হলো আমার -10, আর এখান থেকে আমি কি পাচ্ছি 0, কারণ নো প্রফিট নো লস। তাহলে এখান থেকে আপনি বিয়োগ করুন, 10-এর থেকে বাদলে 10ই থাকবে, এখান থেকে 16ই থাকবে। তাহলে এটাকে ছোট করলে কি হচ্ছে 5:8। ঠিক আছে, 5:8, তার মানে 8×5 = 13, তার মানে 8 ইন্টু কত ছিল 520, 520, আর নিচে হলো গিয়ে 13, 8×5 = 13 ইজুকাল টু কত আমার 320। তাহলে এবার 10% এবার সেলিং প্রাইস তাহলে বের করুন। তাহলে সেলিং প্রাইস কি করব 320 ইন্টু যেটা করলাম 90, 10% লস করেছে 288। ঠিক আছে, এলিগেশন সিস্টেম করলেও কিন্তু চলবে। ওকে, ঠিক আছে, চলুন নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেন দেখুন, বলছে শপকিপার সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 12.12 অর্থাৎ 12.1/2%। হ্যাড হি সোল্ড ফর ₹51.80 মোর অর্থাৎ 51.80 মোর, হি উড হ্যাভ আর্ন এ প্রফিট অফ 6%। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ, একজন শপকিপার সেল করেছে একটা আর্টিকেল যেটা লস হয়েছে 12.1/2%, সেটা যদি 51.80 আরও বেশি দামে বিক্রি করে তাহলে সে 6% লাভ করে। তাহলে ওই কস্ট প্রাইসের আর্টিকেলের কস্ট প্রাইস কত ছিল সেটা আপনাকে জানতে চেয়েছে। কোশ্চেনটা বুঝতে পারলেন? বুঝতে পারলেন কি না কোশ্চেনটা তাড়াতাড়ি বলবেন। একবার বলেছে সেম অঙ্ক, আগেরটা যেটা করলাম এটাও কিন্তু সেম, আগেরটা বলেছে নো প্রফিট নো লস, এখানে বলেছে যদি সে 51.80 দাম বেশি দামে বিক্রি করতে পারতো
তাহলে সে প্রফিট করতো 6%। তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল এখানে আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে আমি প্রথমে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল এক্স ধরে নিই। তাহলে কী করব, লেট কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল আমার কত না এক্স। ওকে, নেক্সট কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল এক্স। তাহলে দেন তাহলে কি আমি কত করেছিলাম না 106% লাভ। তাহলে 106%, 106%, 106% কী করেছিলাম, লাভ করেছিলাম কত না 106% অফ এক্স। ঠিক আছে, ইজুকাল টু মাইনাস কত পার্সেন্ট না লসটা আপনি বাদ দিয়ে দিন, 12.1/2%, বাদ দিয়ে থাকছে তাহলে 87.1/2%, 87.1/2% অফ এক্স। ঠিক আছে, ইজুকাল টু কত আবার না বলে দিয়েছে 51 টাকা 80 পয়সা। ঠিক আছে, সেম টাইপের আগেরটা যা করেছি পুরো সেম। তাহলে কিন্তু করে ফেলুন, এবার কত আসবে, 106 অর্থাৎ 18.1/2% অফ এক্স ইজুকাল টু 51 টাকা 80 পয়সা। আর তাহলে এখানে এক্সের মান কত আসছে, 51 টাকা 80 ইন্টু 100 ইন্টু 2/37। ঠিক আছে, 280 ইজ দ্য রাইট অ্যান্সার। 280, 280 টাকা। সবার 280 আসছে তো, 280। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছে 7 নম্বর। হ্যাঁ ঠিক আছে, 8 নম্বর। 8 নম্বর দেখুন, বলছে দ্য কস্ট প্রাইস অফ 36 বুকস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 30 বুকস, দ্য গেইন পার্সেন্টেজ ইজ। একেবারে বেসিক অঙ্ক, চটপট করে ফেলুন, এরকম টাইপের অঙ্ক কিন্তু থাকবেই। বলছে দ্য কস্ট প্রাইস অফ 36 বুকস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 30 বুকস। কিছুক্ষণ আগে এরকম একটা করিয়েছি। তাহলে আমার গেইন পার্সেন্টেজটা আমার লাভের জানতে চেয়েছে। ঠিক আছে, দেখুন গিভেন, হ্যাঁ 20%ই আসবে। গিভেন এখানে কি বলেছে যে 36 সিপি ইজ ইকুয়াল টু আমার কত না 30 এসপি। 36 কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু আমার না 30 এসপি। তাহলে সিপি বাই এসপি করুন, 30/36। এটাকে ক্যালকুলেট করলে কত আসছে, ছোট করলে 5/6, তার মানে কত 1 প্রফিট। এক হলো তো আপনার প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত আমার জানতে চেয়েছে, 1/5 ইন্টু 100 অর্থাৎ 20%। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট এভাবে করলেও তাড়াতাড়ি হবে। নেক্সট 9 নম্বর, সেম টাইপের অঙ্ক, চটপট বলবেন। 9, ইফ দ্য কস্ট প্রাইস অফ 15 টেবিলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 টেবিলস, দ্য লস পার্সেন্টেজ ইজ। এই টাইপের অঙ্কগুলো দেয় এবং আমি কিন্তু প্রত্যেকটা সেটেই চেষ্টা করি যেটা 2-3টে করে যেন কমন অঙ্ক রাখা যায়, তাহলে কিন্তু আপনাদের ভালো মাথায় থাকবে। ওকে, 9 চটপট করবেন। তাহলে এখানে দেখুন সেম টাইপের এসে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে সিপি অফ 15 টেবিলস, হ্যাঁ 25%, সিপি অফ 15 টেবিলস ইজ ইকুয়াল টু এসপি অফ 20 টেবিলস। সিপি অফ 15 টেবিলস ইজ ইকুয়াল টু এসপি অফ, তাহলে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 20/15। তাহলে 5 ইউনিট আমার কি হচ্ছে, লস হচ্ছে, তাই না? এটা হলো আমার সেলিং প্রাইস 15টা, এটা হলো আমার কস্ট প্রাইস 20টা, তাহলে আমার 5 ইউনিট কী হচ্ছে, তাহলে আমার লস হয়েছে। তাহলে সুতরাং লস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 5/20 ইন্টু 100, তাহলে আমার কত 25%। বোঝা গেল? ভেরি গুড। চলুন লাস্ট কোশ্চেন, আজ ভালো কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন,
বলছে এ পার্সন সেলস এ টেবিল, 10 নম্বর যেরকম কোশ্চেনটা 10 নম্বর কিন্তু কোশ্চেন পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে। বলছে এ পার্সন সেলস এ টেবিল অ্যাট এ প্রফিট 10%, ঠিক আছে, 10% হারে একটা প্রফিটে সে একটা টেবিল বিক্রি করেছে একজন পার্সন। ইফ হি হ্যাড বট দ্য টেবিল অ্যাট 5% লেস কস্ট, ঠিক আছে, অ্যান্ড সোল্ড ফর ₹80 মোর, he would give he would have gained 20%. দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল আমার জানতে চেয়েছে। একজন পার্সনের টেবিলে 10% প্রফিট করেছে, ঠিক আছে, একটা 10% প্রফিট করে একজন পার্সন সেটাকে সেল করছে। তারপর বলেছে ইফ হি হ্যাড বট, সে যদি টেবিলটি 5% লেস কস্টে কিনে থাকে তাহলে সে বলেছে অ্যান্ড সোল্ড ইট ফর 80 টাকা মোর, 5% লেস কস্টে কিনে সে 80 টাকা আরও বেশি যদি বিক্রি করে তাহলে সে 20% কি বলেছে লাভ করছে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু একসাথে পড়তে হবে। ইফ হি হ্যাড বট দ্য টেবিল 5% লেস কস্ট অ্যান্ড সোল্ড ইট ফর 80 মোর, হি উড হ্যাভ গেইন 20%। তাহলে বলতে বলেছে দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল কি। এরকম টাইপের অঙ্ক যদি যাতে গুলিয়ে না যায় তাই জন্য কিন্তু একটা মোটামুটি ছবি এঁকে মোটামুটি তৈরি করতে পারেন, ঠিক আছে। আমি একটা চেষ্টা করছি আপনাদের একটা ছবি এঁকে তৈরি করার, যাতে ভালো বুঝতে পারেন। চলুন প্রথমে নিজেরা চেষ্টা করুন, আমি তারপরে বলে দিচ্ছি। এইটা কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ঠিক আছে। দেখুন এখানে আমায় কী ধরতে হবে, আমার 100 আমার সিপি আমি ধরলাম, 100 আমি এখানে ধরলাম, আমার কস্ট প্রাইস অফ দ্য টেবিল আমি ধরলাম এখানে আমার 100, ঠিক আছে। এই 100 আমার কী বলেছে, প্রথমে আমি 10% আমি লাভ করেছি, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করেছিলাম, 10% লাভ করেছিলাম, তার মানে 110 টাকা। কারণ 10% যদি আমি প্রফিট করে থাকি তাহলে আমার কত আসছে, সেলিং প্রাইস, এটা হলো আমার সেলিং প্রাইস 110, ঠিক আছে। তারপরে বলেছি আমি কি করেছি না 5% লস করেছি। তারপরে বলেছে ইফ দ্য তারপরে বলেছে আমি যদি 5% লেস কস্টে যদি কিনি তাহলে কি হবে। তাহলে আমি একটা একটা করে আসি। তারপরে আমি এটা 100 যেটা ছিল সেটা আমার কমে কি হলো না আমার 5% কমে গেল। তার মানে 100 আমি যে জিনিসটাই আমি কত পেলাম না 95 টাকা পেলাম। তাহলে আমার 95 টাকা এসে কি দাঁড়ালো, এটা হলো আমার নিউ কস্ট প্রাইস এসে কিন্তু দাঁড়ালো। কস্ট প্রাইস ছিল 100, 5% লেস কেনার পর 95 টাকা এসে দাঁড়ালো। তারপরে আমি কি করেছি, সেটাকে 80 টাকা আরও বেশি দিয়ে যদি আমি বিক্রি করি তাহলে আমার 20% বলেছে লাভ হবে, ঠিক আছে। তার মানে আমি 95 টাকার মাল যদি আমি 20% লাভ করলে কত হচ্ছে 114 টাকা, ঠিক আছে। 95 সাথে 20 যোগ করুন, 20% প্রফিট, তাহলে আমার কত হচ্ছে 114 টাকা। এই 114 টাকাটা কি না আমার নিউ সেলিং প্রাইস। এই 114 টাকা আমার কি না নিউ সেলিং প্রাইস। তাহলে এবার আপনি ডিফারেন্সটা বের করুন। তাহলে আমার ছিল 110 সেলিং প্রাইস আর এখন হয়েছে নিউ সেলিং প্রাইস 114, তাহলে আমার কত 4 ইউনিট ডিফারেন্স, 4 ইউনিট ডিফারেন্স। তাহলে এই 4 ইউনিট ডিফারেন্সের জন্য আমি কত হয়েছে না 80 টাকা আমার বলেছে বেশি বিক্রি করতে হয়েছে, ঠিক আছে। তাহলে 4 ইউনিটসের জন্য 4 ইউনিট ডিফারেন্সের জন্য আপনার কত হয়েছে না ₹80, এটা আমার দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে 1 ইউনিটের জন্য কত, 1 ইউনিটের জন্য তাহলে আমার হবে 20, ঠিক আছে। আর 100 ইউনিটের জন্য তাহলে আমার কত হবে 20 × 100 অর্থাৎ 2000, 20 × 100 করলে কত হচ্ছে 2000, ওকে। তাহলে কস্ট প্রাইস অফ দ্য টেবিল কত আমার না সিপি অফ দ্য টেবিল 2000। এবার আপনারা নিজেদের মতো করে লিখে কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে। বোঝা গেল তো? তখন ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে কস্ট প্রাইস অফ দ্য টেবিল কত আমার না 2000। 10-এর যে অঙ্কটা দিলাম এরকম টাইপের কিন্তু নেক্সট প্রফিট অ্যান্ড লসে আরও অঙ্ক থাকবে, কেননা প্রফিট অ্যান্ড লস তো অনেক বড় চ্যাপ্টার, একদিনে করানো যায় না। প্রফিট অ্যান্ড লসের মধ্যে অনেক ডিসকাউন্ট আছে, আরও 2-3টে কিন্তু পার্ট রয়েছে। সুতরাং নেক্সট ক্লাসে কিন্তু প্রফিট অ্যান্ড লস মোটামুটি
মডারেট টু হাই লেভেল অঙ্ক থাকবে, এরকম যেটা লাস্ট যেরকম অঙ্ক দেখলেন এরকম টাইপের আরও অঙ্ক থাকবে, এবং ডিসকাউন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করব, ঠিক আছে? তারপরে কিন্তু প্রফিট অ্যান্ড লস তাহলে মোটামুটি শেষ হয়ে যায়। আমরা কিন্তু আলাদা করে ডিসকাউন্টেরও এমনি আলাদা করে ক্লাস হয়ে গেছে, ম্যাথের কিন্তু অনেকগুলোই কিন্তু চ্যাপ্টার হয়ে গেছে, আর বেশি কিছু তারপরে কিন্তু আবার রিভিশন শুরু হবে, ঠিক আছে? বোঝা গেল? কারোর কোনো সমস্যা থাকলে যারা লাইভে আছেন তারা কিন্তু বলবেন, কিংবা আপনি রেকর্ডেড দেখলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েন, ঠিক আছে? আজকে কিন্তু অঙ্কগুলো একেবারেই ইজি টু মডারেট ছিল, দু একটা মডারেট ছিল, আর কিন্তু বাদবাকি একদম ইজি বেসিক কিছু অঙ্ক নিয়ে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, অবশ্যই শেয়ার করে দিন। ওকে, সো থ্যাংক ইউ।